আনিস ভাই, আপনার কাছে জামাতের যে আগে যে অবস্থানে ছিল, জামাতের আমির আজ দেশে ফিরে এসেছেন, সেখানে সে একই অবস্থানে রয়েছেন। তারা জুলাই সনদের যে বাস্তবায়ন সেটির জন্য আদেশ জারি করতে বলছেন, নভেম্বরে গণভোট চাচ্ছেন, গণভোটের ভিত্তিতে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন চাচ্ছেন। কিন্তু 7 দিনের আলটিমেটাম একটু সময় চলছে, 3 দিন পার হয়ে গেছে। হ্যাঁ, জামাত যে ইস্যুগুলো তুলেছে এখানে, আমি মনে করি যে সমঝোতার জন্য এত রিজিক থাকা তাদের সাজে না। কারণ সমঝোতা যদি করতে হয়, যে তত্ত্বাবধায়ক সরকার, ইন্টিরিয়াম গভর্নমেন্ট যেটা তাদেরকে বলছে যে আপনারা দলগতভাবে মিলে যান, তো সেক্ষেত্রে জামাতের যুক্তিগুলো খুব স্ট্রং না। তাদের প্রধান যুক্তি হচ্ছে যে গণভোট ইয়েতে করতে হবে, নভেম্বরে করতে হবে এবং ভোটের আগে করতে হবে। ভোটের আগে, মূলত ভোটের আগে কি কারণে করতে হবে সেটা কিন্তু সুস্পষ্ট জবাব আমার কাছে এখনো না। প্রথমত, গণভোট নিজেই একটা অবৈধ বিষয় আমাদের সংবিধান অনুযায়ী, যেটা বারবার বলা হচ্ছে। এবার সংবিধান বিশেষজ্ঞ স্বাধীন মালিকও রিসেন্টলি বললেন যে আমাদের সংবিধানে গণভোটকে অ্যালাউ করে না। আর যখন আমাদের 3বার গণভোট হয়েছিল, একবার জিয়াউর রহমান করেছিলেন, একবার এরশাদ করেছিলেন, আর একবার খালেদা জিয়ার আমলে এটা ভোট হয়েছিল। তাহলে 3বারই যখন ভোট হয়েছিল তখন আপনি খেয়াল করেন, প্রথম 2বার কিন্তু সংবিধান ছিল না, সংবিধান স্থগিত ছিল তখন। আর 3য়বার যখন হয়েছে তখন একটা পার্লামেন্ট ছিল। তো এখন তো পার্লামেন্টও নাই, পার্লামেন্ট না থাকা অবস্থায় তাহলে সংবিধান স্থগিত থাকতে হবে সেরকম পরিস্থিতিও নাই। তাহলে কি বিশেষ এমন প্রয়োজন হয়ে গেল যেখানে আমাদের একটা ভোট হতে যাচ্ছে সামনে, এবং 2 দিন আমরা ওয়েট করতে পারছি না। আপনি আবার এটা আদেশ জারিও করতে বলছেন, আবার সংসদে গিয়েও সেটা কিভাবে কার্যকর করবে তারও একটা টাইম ফ্রেম দিয়ে দিচ্ছেন। তাহলে এত কিছুর পরেও তাহলে গণভোটের কোনো জরুরি প্রয়োজন মনে করি না। রাজিক ভাই, গণভোট অবৈধ সংবিধান অনুযায়ী আনিস ভাইয়ের দাবি। না, আমি শেষ করে দিই আমার যে পয়েন্ট। আমি বলে দিচ্ছি, গণভোট তাহলে জামাতে ইসলাম গণভোট কেন আগে চাচ্ছে তারা কিন্তু কোনো ব্যাখ্যা দেয় না। এখন যে দাঁড়াচ্ছে, যেটা অবিশ্বাসের রাজনীতি যেটা শুরু হয়েছে, গণভোট দিয়ে এমন একটা রায় জাতির কাছ থেকে নেবে এবং সেটা দিয়ে সব কিছু জায়েজ করতে চাইবে, এবং সেই জায়েজের মধ্যে এটাও তো হতে পারে ফেব্রুয়ারির ইলেকশন আরও পিছিয়ে যাক, এবং বর্তমানে যেই সরকার যার কোনো সাংবিধানিক ভিত্তি নিয়ে সংকট আছে সেই সরকার আরও লেন্দি করুক। এখানে তো তখন বলবে যে এখন যেটা হচ্ছে, সনদ আমরা স্বাক্ষর করলাম, সনদে কী আছে 2 দিন পরে বলতেছে যে কী ছিল আর কি নাই। এখন গণভোটে বলবে যে গণভোটে রায় হয়ে গেছে, জনগণ এখন দিয়ে দিয়েছে যে এই সরকারের বৈধতা দিয়েছে, যেটা এরশাদ দাবি করছেন বা জিয়াউর রহমান দাবি করছিলেন যে আমার বৈধতা হয়ে গেছে। তা আপনি এই গণভোটের যে লেজিটিমেসি নিয়ে তারা যে আরও 3 বছর থাকতে চাইবে না সেই গ্যারান্টি তো নাই। সো সেই ক্ষেত্রে যদি ইলেকশনের দিন একসঙ্গে হয় তবুও একটা রিজন থাকে যে তাহলে আপনি এটাকে সেল করতে পারছেন না। গণভোট তো নাই সংবিধানে, তাহলে ইলেকশনের কিভাবে হবে আবার? না, এটা হবেই না। কিন্তু আপনি যদি চান যে আগেই দিতে হবে তাহলে অসৎ উদ্দেশ্য আছে, সেটা বলতেছি। নির্বাচনের দিন দিলে উদ্দেশ্য সৎ, উদ্দেশ্য সৎ না, সেখানেও এটা অবৈধ। আমরা একটু জেনে আসি। বলছিলেন যে বিষয়টা খুব সিম্পল। আনিস ভাই বললেন গণভোট সংবিধানে নাই। কোন সংবিধানে নাই? যেটা এক্সিস্টিং বলা হচ্ছে, সেই সংবিধান যদি আপনি ধরেন তাহলে নির্বাচন তো সংসদ ভেঙে যাওয়ার পর 90 দিনের মধ্যে করার কথা। তারপরে আরও 90 দিন আপনি বাড়াতে পারেন। তারপরে কি সংবিধানে বলা আছে যখন মন চায় তখন কইরো? আমি চ্যালেঞ্জ করলাম, নাই। 1 2, এই যে ঐক্যমত্য কমিশন, সংস্কার কমিশনে যারা রাজনীতিকরা বারবার গেছেন বসছেন, তারা কি একবার ওই প্রশ্নটা রেজ করছেন যে দেখেন সংবিধান অনুযায়ী তো 90 দিনের মধ্যে নির্বাচন দেওয়ার কথা, তারপর যদি এই পরিস্থিতির কারণে আরও 90 দিন নিতে পারেন? সেই প্রশ্নটা আজ পর্যন্ত কেউ রেজ করেনি। এই সংবিধানে কি ঐক্যমত্য কমিশন আছে? না না, সেটি তো বলছি, সংবিধানের ঐক্যমত্য কমিশন নাই, সংস্কার নাই, কিছুই নাই। তাহলে কিসের উপরে আলাপটা হলো? 1 2, যে কোনোভাবেই হোক, যে কোনো কায়দাই হোক, জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার জন্য স্বাক্ষর করা হয়েছে, তার মানে এখান থেকে সরা যাবে না। তারপরে গণভোটের জন্য সব পক্ষ রাজি হয়েছে, সরা যাবে না যেহেতু ঐক্যমত্য হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে আগে না একই দিনে? এখন আগে যদি হয় তাহলে কি হয়? পরিষ্কার আগে গণভোটে কোনো বাধা নাই, কারণ একই দিনে যদি হয় সেটাও আগে হচ্ছে। কেন আগে হচ্ছে? সংসদ তো নাই, সেটাও তখনও তো সংসদ নাই। গণভোট আগে হইলে যেটা হবে, জুলাই সনদ আইনি ভিত্তি হবে। আইনি ভিত্তি হওয়ার পর অবশ্যই সেটার উপরে তার আলোকে নির্বাচন করতে হবে। এখন এখান থেকে সরে আসার পথ নাই। 2 নম্বর,
2 নম্বর আরেকটা কথা বলি, এই যে আরেকটা বিষয় যেটা আমি বলেছি যে গণভোটের সঙ্গে জাতীয় নির্বাচনের কোনো সম্পর্ক কি আছে? আগে হইতে হবে কেন? এটা কোনো সম্পর্ক আছে কিনা? না, উনি যে বলছে আইনি ভিত্তি দেওয়া হবে, এই আইনি ভিত্তিকে কেন্দ্র করেই তো এই সরকারকে দীর্ঘায়িত করার একটা চক্রান্ত হবে। না না, এখানে দীর্ঘায়িত করার সুযোগই নাই। সে জামাত করল নভেম্বরে ইলেকশনের আগে, যেহেতু গণভোট করতে হবে একই দিনে, এটা করার কোনো কারণই নেই। কারণ আপনি সংসদ নির্বাচনটা করবেন কোন আইনে? সংবিধান তো ভায়োলেশন হয়েছে, সংবিধানটা তো ভায়োলেশন হয়েছে যেই সংবিধানের কথা বলা হচ্ছে। আর ওই সংবিধানের ভিতর তো অন্তর্বর্তীকালীন সরকারের কথাই নাই। আপনি এটা অপারেট করবেন কেমনে? যেটার ভিতরে আমার কথা বলা নাই সেটা আমি অপারেট করব কিভাবে? আর অপারেট তর্কের ক্ষেত্রে ধরলাম, আপনি যদি অপারেট করেন তাহলে 90 ডেজের মধ্যে আপনাকে নির্বাচন দিতে হবে, আরও 90 ডেজ বাড়াইতে পারবেন। সংবিধানের কোথায় লেখা আছে আপনার সিদ্ধান্ত যখন মন চায় তখন নির্বাচন করবেন? যদি বাড়াতে পারে নো দেখান আছে নিচে পরিস্থিতিতে 90 দিন, প্রথম হইল 90 ডেজ, তারপরে বিশেষ পরিস্থিতিতে আরো 90 দিন, 180 দিন। সেটা আমাদের ইনস্ট্যান্স। আমি বলি কেউ আজ পর্যন্ত প্রশ্নই, আমি 111টা বলি, 111 ছিলই তত্ত্বাবধায়ক সরকার, যেটা তখন সংবিধানে ছিল। তত্ত্বাবধায়ক সরকার সংবিধানের ভিতরে ছিল, এরপরে টাইম বাড়াই কমাই সেকেন্ডারি। এই সরকার 2 বছর থাকে না ভাই, আমি সেটা বলছি না, সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারটা ছিল, আর এই সরকার তো সংসদের মধ্যে নাই। মানে অন্তর্বর্তী সরকারটা বর্তমান সংবিধানে নাই, সেটাই বলছি। তত্ত্বাবধায়ক সরকার না, ওইটাও তত্ত্বাবধায়ক সরকার না, দুইটা ইন্টিরিয়াম গভর্নমেন্ট ছিল। ওইটা তত্ত্বাবধায়ক সরকার, গভর্নমেন্ট 3 বছর, ওইটা তত্ত্বাবধায়ক সরকার হিসেবে ছিল। আমি বললাম তো তত্ত্বাবধায়ক সরকার হিসেবে ছিল, আপনি বলতেন মেয়াদ বৃদ্ধি, কিন্তু আমি তো সংবিধানের মধ্যে ছিলাম, আর এটা তো সংবিধানটার মধ্যে নাই। জি জি, সংবিধানে যেটা না, আপনি তাহলে ওই দিনও যখন আপত্তি পুরোটাই গণভোট পুরোটাই বাদ দেন। আচ্ছা।